গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি আরও একটি ট্রাভেল ব্লগ নিয়ে। কিন্তু এটা বেসিক্যালি একটা ট্রাভেল ইনফরমেটিভ ব্লগ, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। হঠাৎই ছুটি, কোথায় যাবেন ঠিক করতে পারছেন না, অথবা ট্যুর প্ল্যান হচ্ছে না, অনেক প্ল্যান মাথার মধ্যে আঁকিঝুঁকি করছে। কোথায় যাবেন, যাবেন, কিভাবে ঘুরবেন, কত টাকা খরচা হতে পারে, এই ব্লগটিতে আমি শেয়ার করব আপনাদের সাথে 4 দিন ও 3 রাত্রির ট্যুর প্ল্যান। কোথায়? সে হচ্ছে দার্জিলিং। আপনারা আপনাদের এই দার্জিলিং খুব ভালো করে ঘুরতে পারেন। এখানে আসবেন কি কোনো ট্রাভেল এজেন্ট ছাড়াই, তাহলে পার ডে 1500 টাকা হোটেল খরচা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং মিল এবং ডিনার আরও ঘোরাঘুরি নিয়ে আপনাদের মাথাপিছু খরচা হবে 5000 থেকে 8000-এর মধ্যে। হ্যাঁ বন্ধুরা, আমি প্রসূন। আমি একজন ফিল্ম মেকার, ফিল্ম এডিটর এবং ট্রাভেল ব্লগারও বলতে পারেন। ঘুরতে এবং সবাইকে নিয়ে ঘোরাতে খুব ভালোবাসি। আপনারা দেখছেন আমার চ্যানেল ইউটিউব স্টুডিও উইথ ফ্রেন্ডস। লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি এটা অ্যাসিওর করছি যে এই ভিডিও ব্লগটা আপনাদের দেখার পর আপনাদের সমস্ত ডাউট মনে ছিল সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর তারপর যদিও কিছু থাকে, কমেন্ট বক্সে আমাকে মেসেজ করুন, আমি নিশ্চয়ই আপনাদের অ্যান্সার দেব। দার্জিলিং আমরা যে কোনো ঋতুতেই ঘুরতে আসতে পারি, কিন্তু গরম এবং বর্ষাকাল থাকে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি বেস্ট টাইম টু ভিজিট দার্জিলিং। এই সময় ওয়েদারটা থাকে ঝকঝকে সানরাইজের সাথে এবং কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য আপনারা ভালোভাবে অনুভব করতে পারবেন এবং শীতের মজাও পাবেন। আর কপালে থাকলে এখানে বসেই সিমলা, কুলু, মানালির মতো স্নোফলের মজাও পাবেন এবং আনন্দে মেতে উঠবেন বন্ধু এবং পরিবারদের সাথে। যাদের ঠান্ডার সমস্যা আছে তারা মার্চ টু জুন আসতে পারেন। সেই সময় ট্যুরিস্ট চাপ কম থাকে, ট্যুর প্ল্যানও আপনাদের একটু চিপ রেটও হয়ে যাবে। তাহলে কিভাবে যাবেন দার্জিলিং? দার্জিলিং যেতে গেলে আপনাদের নিয়ারেস্ট শহর হলো শিলিগুড়ি। এখানে পৌঁছানোর জন্য কলকাতা থেকে বেশ কিছু ট্রেন সকাল এবং রাত পর্যন্ত এখান থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেয়, মানে এনজেপির উদ্দেশ্যে। শিয়ালদা থেকে সকালবেলা ছাড়ে কাঞ্চনজঙ্ঘা, একটু দুপুর হলে তিস্তা তোরসা। বিকাল থেকে শুরু হয় উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এবং হাওড়া থেকে ছাড়ে বেশ কিছু লাক্সারি ট্রেন, যেরকম বন্দে ভারত, শতাব্দী, যে ট্রেনগুলো সকাল 5:30 এবং দুপুর 2:30 এনজেপি স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। শুধু ট্রেন কেন, চাইলে এসপ্ল্যানেড থেকে বাস এবং দমদম থেকে ফ্লাইট করেও যেতে পারে। তবে আমার মতে হলে বলবো, সস্তায় ইজিভাবে যদি ভ্রমণ করতে চান তাহলে ট্রেন। এর মূল্য খুবই স্বল্প। হাতে সময় থাকলে আপনারা এসপ্ল্যানেড থেকে এসি লাক্সারি বাস পেয়ে যাবেন। টিকিটের মূল্য 800 থেকে 3000 বাস ভাড়া, যেটা এসপ্ল্যানেড থেকে ছাড়ে। ডিপেন্ড করছে আপনারা কোন বাসে আসছেন, সেটা সরকারি না বেসরকারি। এনবিএসটিসির এসি বাস আছে, মূল্য 1890 টাকা পড়ে, বেশিও হতে পারে, সেটা আপনারা দেখে নেবেন। অথবা বাই রোড করেও নিজের পার্সোনাল কার নিয়েও চলে আসতে পারেন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে, মানে পকেট যদি ঠিক আপনাদের পুষিয়ে যায়, তাহলে দমদম থেকে ফ্লাইট করে বাগডোগরা 1 ঘন্টার জার্নি। টিকিটের মূল্য ডিপেন্ড করে আপনারা কোন সময়ে কোন টিকিট কাটছেন তার উপর। আমি ধরলাম আপনারা ট্যুর করবেন ট্রেনে। যদি সকালের ট্রেনে আসেন তাহলে শিয়ালদা থেকে ট্রেন আসলে এনজেপি পৌঁছাবে বিকেল 6টা থেকে 7টা। আর হাওড়া থেকে বন্দে ভারত সকাল 5:30 থেকে দুপুর 1:30টায় পৌঁছায়। আর রাতের ট্রেন আসলে এনজেপি বা শিলিগুড়ি জংশন পৌঁছাবে সকাল 8টা থেকে 11টার মধ্যে। কিছু ট্রেন টাইম টেবিল আপনার সামনে তুলে ধরছি, যেরকম শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত
ট্রেন ছাড়ে 13173 আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, 13175 শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস, 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, 12343 দার্জিলিং মেল, 12377 পদাতিক এক্সপ্রেস এবং শিলিগুড়ি জংশন পর্যন্ত চলে কাঞ্চনকন্যা এক্সপ্রেস 13149। কিছু ট্রেন কলকাতা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাতায়াত করে, যেরকম 13181 কাজিরাঙ্গা এক্সপ্রেস, 12363 হলদিবাড়ি ট্রাই উইকলি ইন্টারসিটি এক্সপ্রেস, 05640 শিলচর স্পেশাল ফেয়ার স্পেশাল, 02501 আগরতলা স্পেশাল ফেয়ার এসি সামার স্পেশাল এবং 02517 গুয়াহাটি স্পেশাল ফেয়ার এসি সুপারফাস্ট সামার স্পেশাল। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত অনেক ট্রেনই চলে, তার মধ্যে হলো নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস 22301, 15643 পুরী কামাখ্যা এক্সপ্রেস, 12041 নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, 12345 সরাইঘাট এক্সপ্রেস, 15961 কামরূপ এক্সপ্রেস এবং 15959 কামরূপ এক্সপ্রেস। যদি আপনারা শিয়ালদা বা হাওড়া থেকে কোনো মতে টিকিট না পান বা অনলাইনেও অ্যাপ্লিকেশন করেও টিকিট আপনারা পেলেন না, তাহলে আপনারা শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে বারসই বা কলকাতা স্টেশন থেকে যে কোনো ট্রেন ধরে বারসই পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, রাত্রে একটা স্পেশাল ট্রেন আছে যেটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে, সেটা হচ্ছে কলকাতা স্টেশন রাধিকাপুর এক্সপ্রেস, যার ট্রেন নাম্বার 13145। এরকমই হাওড়া থেকে কোনো ট্রেন যদি আপনারা ডাইরেক্ট এনজেপি পর্যন্ত না পান, তাহলে আপনারা সরাসরি পুলিক এক্সপ্রেস পড়ে বারসই জংশন পর্যন্ত চলে যেতে পারেন, যার ট্রেন নাম্বার হলো 13053। বারসই থেকে নেমে আপনারা শিলিগুড়ি জংশনের উদ্দেশ্যে প্রচুর ট্রেন পেয়ে যাবেন, এরকম 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, 15719 শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, 07507 রাধিকাপুর শিলিগুড়ি ডেমো স্পেশাল, 13248 কামাখ্যা ক্যাপিটাল এক্সপ্রেস, 13246 নিউ জলপাইগুড়ি ক্যাপিটাল এক্সপ্রেস, 15661 কামাখ্যা উইকলি এক্সপ্রেস, 15484 সিকিম মানান্দা এক্সপ্রেস, 07519 মালদা কোর্ট শিলিগুড়ি জাংশন ডেমো স্পেশাল, 15463 শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, 15643 পুরী কামাখ্যা এক্সপ্রেস, 07543 কাঠিয়া শিলিগুড়ি ডেমো প্যাসেঞ্জার স্পেশাল। যেরকম কিছু ট্রেন বারসই থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত যাতায়াত করে, তার মধ্যে হলো 22611 নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেস, 05640 শিলচর স্পেশাল ফেয়ার, 15657 ব্রহ্মপুত্র মেল, 12513 গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস, 08047 গুয়াহাটি স্পেশাল ফেয়ার, 15721 পাহাড়ি এক্সপ্রেস, 12506 নর্থ ইস্ট এক্সপ্রেস, 05615 গুয়াহাটি স্পেশাল ফেয়ার স্পেশাল এক্সপ্রেস, 15929 নিউ তিনসুকিয়া এক্সপ্রেস, 15629 নাগাঁও এক্সপ্রেস, 19615 কামাখ্যা কবিগুরু এক্সপ্রেস, 22301 নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, 15910 অবদর্শন এক্সপ্রেস, 13173 আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, 13175 শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, 12408 নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেস, 12509 গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস, 15635 গুয়াহাটি দ্বারকা এক্সপ্রেস, 15709 নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, 12041 নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, 15949 ডিব্রুগড় এক্সপ্রেস, 15656 কামাখ্যা উইকলি এক্সপ্রেস, 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস। ট্রেন থেকে নেমে এসি বা নন এসি ওয়েটিং রুমে রিফ্রেশমেন্ট রুম যাকে বলা হয়, সেখানে আপনারা রিফ্রেশ হয়ে আপনারা চলে আসুন এখানকার ট্যাক্সি বা শাটল স্ট্যান্ডে। এসি ওয়েটিং রুমে ফ্রেশ হয়ে বাথরুমে টয়লেট যা কিছু করার সব কিছু ফ্রেশ হয়ে আপনারা চলে আসুন আমাদের রিফ্রেশন রুমে। বাইরে খাবার হোটেল আছে, এখানে অনেক ধরনের খাবার হোটেল পাবেন আপনারা। এখানে টি ব্যাগ পাবেন, চিকেন সমোসা, ভেজ কাটলেট, চিকেন বার্গার, ভেজ রোল, এগ রোল, চিকেন রোল, ভেজ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, ভেজ হটডগ, পনির হটডগ, চিকেন হটডগ, ভেজ পকোড়া, এগ অমলেট থেকে শুরু করে অনেক কিছুই পাবেন। এখানে বাইরে কিন্তু কোনো খাবার অ্যালাউ করবে না, এখানকার খাবারই আপনাদের নিতে হবে। অথরিস্ট যে রেলওয়ে অথরিস্ট সব আছে, এখান থেকেই আপনাদের সব খাবার নিতে হবে। আমি 3 দিনের শিডিউল করে দিচ্ছি আপনাদের জন্য। ডে 1 শুরু করুন এনজেপি স্টেশনের বাইরে এসে কারো সাথে কথা না বলে সোজা চলে আসুন ড্রাইভারদের কাছে। সিঙ্গেল হলে 200 থেকে 250, শেয়ার কার অ্যাভেলেবেল পেয়ে যাবেন।
ফ্যামিলি থাকলে 3500 থেকে 4000 পেয়ে যাবেন। বুক করে নিন 10 দিন পর্যন্ত ভায়া রোহিণী রোড। গাড়ি বুক করুন কন্ট্যাক্ট বেসড করে, কারণ যাওয়ার রাস্তা হলো মিরিক হয়ে কাশিয়াং হয়ে রোহিণী হয়ে কাশিয়াং, না হলে পাঙ্কাবাড়ি রোড হয়ে কাশিয়াং। রোহিণী হয়ে গেলে একটু টাইম কম লাগে, পাঙ্কাবাড়ি হয়ে গেলে দুদিয়ার মতো জায়গা ভ্রমণ করতে পারবেন। আর মিরিক হয়ে গেলে তো কথাই নেই, মিরিক রুটে দিয়ে গেলে মিরিক লেক, মিরিক গার্ডেন দেখতে পাবেন। তারপরে মিরিক মার্কেট প্লেসে ঘুরে কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করুন, তারপরে আবার যাত্রা শুরু করুন পশুপতি মার্কেটের উদ্দেশ্যে। সেখানে যেতে হলে কোনো একটা আইডি সাথে রাখবেন, কারণ হলো এটি নেপাল বর্ডারের মধ্যে পড়ে। সেখান থেকে সুকিয়াপড়ি, লেপচা জগৎ হয়ে ঘুম স্টেশন হয়ে চলে আসুন দার্জিলিং। কলকাতা থেকে হোটেল বুক করে থাকলে ভালো, না হয়ে গাড়ি আপনাকে নামিয়ে দেবে দার্জিলিং স্টেশনের ওখানে। হোটেল বুক থাকলে গাড়ি হোটেলের সামনে এসেই দাঁড়াবে। সেখানে আসার পর কিছু স্থানীয় লোক আপনাকে অনেকভাবে প্রলোভন দেখাবে হোটেলে থাকার জন্য অনেক কিছু, তা না করে নিজেরা এসে ভালো হোটেল খুঁজে পেয়ে যাবেন। 800 থেকে 2500 টাকার মধ্যে ভালো হোটেল রুম পেয়ে যাবেন। শুধু বলে নেবেন যেন অল টাইম হট ওয়াটার অ্যাভেলেবেল থাকে এবং রুম হিটার অলসো অ্যাভেলেবেল থাকে সব সময়ের জন্য। দার্জিলিংয়ে আমরা ছিলাম হোটেল কুঞ্জতে, তারপর ডেসক্রিপশন এখন সামনে তুলে ধরছি। এই চলে আসলাম আমরা আমাদের হোটেল কুঞ্জ, পাশে আছে গোল্ডেন লিফ এবং সরোজিনী। এই হচ্ছে আমাদের হোটেল কুঞ্জ, তার পুরো ভিউটা তোমাদের দেখানো চলছে। এই হচ্ছে হোটেল কুঞ্জ। এই কুঞ্জ নিচ থেকে আমি পুরো তোমাদের লোকেশনটা আমি দেখাচ্ছি। তার নিচে গাড়ি রাখার সব রকম ব্যবস্থা আছে। যখন আপনারা সকালে মর্নিং ট্যুর করবেন, দার্জিলিংয়ের সাইট সিনগুলো দেখতে যাবেন, গাড়ি আপনার নিচে এসেই দাঁড়াবে। এবার আমরা আস্তে আস্তে কুঞ্জোর গ্রাউন্ড ফ্লোর থেকে আস্তে আস্তে উপরে উঠছি রিসেপশনের দিকে। এই উঠে আমরা চললাম গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর। এই উঠে এই দেখুন ঘুরছে, এই আমরা চলে এসেছি কুঞ্জ রিসেপশনিস্ট রুমে। এই হচ্ছে আমাদের কুঞ্জ রিসেপশন রুম। এখান থেকে বুকিং থেকে শুরু করে সব রকমের ব্যবস্থা করা হয়। পাশেই আছে একটা সিটিং রুম, রিসেপশনের পাশে একটা সিটিং রুম, যেখানে বসে আপনারা বসে গল্প করতে পারবেন, আড্ডা মারতে পারবেন। এই হচ্ছে ওদের ডাইনিং প্লেস। এখন সবেমাত্র এটা সাজানো হচ্ছে। এরপরে যখন দুপুরের লাঞ্চ বা ডিনার আপনারা করবেন, এখানে বসেই আপনারা করবেন। পাশে জানলার ভিউ আছে, সেই ভিউ দিয়েও আপনারা শহরটাকে দেখতে পারবেন। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে কিছু রুমস আছে, যেগুলো কোনো ব্যালকনি নেই, কিন্তু উইন্ডোজ ভিউজ আছে খুব সুন্দর। এটাকে আপনাদের আমি বাইরে থেকেও দেখিয়েছি। এখানে 2 বেডরুম আছে, সিঙ্গেল বেডরুম আছে, ট্রিপল বেডরুম আছে। আমি তোমাদের আবার নিচেটাও দেখিয়ে দিচ্ছি। এই গ্রাউন্ড ফ্লোরে যদি তোমাদের এখানে আসতে হয়, এইভাবেই তোমরা গ্রাউন্ড ফ্লোরে আসবে সিঁড়ি দিয়ে নেমে। এই সিঁড়ি দিয়ে নেমে আমরা এইভাবেই গ্রাউন্ড ফ্লোরের দিকে যাচ্ছি। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে নামতে গিয়েই তার বাঁদিকে একটা সিঙ্গেল রুম আছে, প্লাস ওখানে এই হচ্ছে সিঙ্গেল রুম। আর একটু নেমে গেলেই এই হচ্ছে আমাদের রাস্তা, বাইরে আউটডোর, এখানে এসে গাড়ি সব দাঁড়াবে। এই হচ্ছে আমাদের কুঞ্জোর পুরো ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং টপ ভিউটা দেখিয়ে দিচ্ছি। উপরে থাকার ব্যবস্থা আছে, নিচেও এখানে সব স্টাফদের জন্য থাকার ব্যবস্থা। এবং এই দেখছো ওই সাইডে কোনো একটা আছে ঘর, যেটা ব্যালকনি থাকা আছে। পরপর কোনার ঘরগুলো যারা তোমরা পাবে সবই নিচের দিকে ব্যালকনি পাবে। এবং টপ ফ্লোরে পুরোটাই তোমরা একটা লম্বা স্টেয়ার বারান্দা পাবে, যার উপর দিয়ে তোমরা পুরো দার্জিলিং ভিউটাকে দেখতে পারবে। এই দার্জিলিংয়ের ব্যালকনি থেকে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হোটেল রোজ ভিলেজ। এটা এই কুঞ্জ যাদের হোটেল, এটা ওদেরই হোটেল। পাশে একটা হোটেলও এখানে তোমাদের পাশে আছে। এই হচ্ছে কুঞ্জর ভিউ থেকে দেখতে পাচ্ছ। এই মুহূর্তে আমরা বিকেলে এসে যখন পৌঁছেছি, তখন কুয়াশায় মেঘাচ্ছন্ন সারা শহর, মাঝে মাঝে গুলি গুলি বৃষ্টিও পড়ছে। এই ব্যালকনি ভিউ থেকে আমি তোমাদের দেখাচ্ছি রোজ ভিলেজ। এদের আপাতত এখানে 2টো হোটেল আছে। এই পাশে আছে চাঁদনি হোটেল, এই হোটেলেও তোমরা থাকতে পারো। এখান থেকে এই হচ্ছে ভিউ। এই ভিউ থেকে আমি দার্জিলিং পুরো শহরটাকে এখান থেকে দেখতে পাচ্ছি। যেদিকে দৃশ্যটা এখন দেখছো, এটা হচ্ছে মেলের দিকে। আমরা 25শে মে দার্জিলিং পৌঁছানোর পর বিকাল থেকে মারাত্মক পরিমাণে ফগি ওয়েদার ছিল। এই জন্য আমরা ক্লিয়ারভাবে কোনো জিনিস তোমাদের সামনে তুলে ধরতে পারছি না। কিন্তু এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ, যে হোটেল কুঞ্জ, সেই ভিউ থেকে তোমাদেরকে দেখানো হচ্ছে। প্রথম দিন গিয়েই আমরা এরকম ফগের সঙ্গে আমরা পরিচিত হয়েছি। কি ফগ তোমরা বুঝতেই পারছো, মে মাসে এরকম ঠান্ডা। যাই হোক, তোমরা আরও ডিটেলস দেখতে থাকো।
রুমের মধ্যে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন একটু বিকালে মেলের উদ্দেশ্যে। প্রথমে চা কফি টেস্ট করুন, জমজমাট পরিবেশ ফিল করতে করতে টেস্ট করুন এখানকার মলের প্রতিটি কর্নার এবং খুব এক্সাইটমেন্ট হয়ে এনজয়মেন্ট করুন। যদি নিজেরা উইদাউট ট্রাভেল এজেন্সি হয়ে যান তাহলে লোকাল ড্রাইভার অথবা হোটেলের মাধ্যমে কন্ট্যাক্ট করুন। কোথায় যাবেন, 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট অর মাল্টি পয়েন্ট, আমি সাজেস্ট করব গুগল থেকে সাইট সিন নিজেরা খুঁজে নিয়ে সেইভাবে ট্যুর প্ল্যানটা করুন। আপাতত ডিনারটা সেরে শুয়ে পড়ুন। দ্বিতীয় দিন খুব সকাল সকাল অ্যালার্ম দিয়ে রাখুন, না হলে ড্রাইভার এসে আপনাকে উঠিয়ে দেবে। আর্লি মর্নিং চা খেয়ে বেরিয়ে পড়ুন টাইগার হিলের উদ্দেশ্যে। টাইগার হিল থেকে মাউন্ট এভারেস্ট, সেখানের থেকে সোজা চলে আসুন ঘুম স্টেশন। সেখানে এসে টয় ট্রেন দেখুন, এনজয় করুন, ব্রেকফাস্ট করে ঘুরে যান ঘুম মনস্ট্রি। পারলে মনস্ট্রি যাবার আগে ঘুম মিউজিয়াম এনজয় করুন। এখানে হিস্ট্রি অফ ডিএইচআর সমস্ত ডকুমেন্টেশন দেখুন। তারপর টয় ট্রেন রাইড করেও যেতে পারেন, হাতে টাকা থাকলে, না হলে শেয়ার ট্যাক্সি বা গাড়ি যে বুক করা আছে সেটা করেও চলে যেতে পারেন বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের কেন্দ্র একটি যুদ্ধ স্মৃতি স্মারক আছে। ভারত স্বাধীন হওয়ার পর বিভিন্ন যুদ্ধে নিহত গোর্খা শহীদ বীর সৈন্যদের শ্রদ্ধা জানাতে 1995 সালে এটি উদ্বোধন করা হয়। এক গোর্খা সৈনিকের ব্রোঞ্জ মূর্তি এখানে শোভা পাচ্ছে। প্রতিদিন ভোর 5টা থেকে রাত 8টা পর্যন্ত বাতাসিয়া লুপ খোলা থাকে পর্যটকদের জন্য। প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা। সামনেই রয়েছে একটি ছোট্ট বাজার, স্থানীয় মানুষদের তৈরি নানান দ্রব্য আপনি কিনতে পাবেন। দার্জিলিং স্ট্রিট ফুড বিখ্যাত, সেগুলি খেয়ে দেখতে পারেন এই বাজার থেকে। এরপর যাত্রা শুরু করুন জাপানিজ টেম্পল বা পিস প্যাগোডা। বুদ্ধদেবের কিছু স্কাল্পচার ও কাজের স্থানে দেখতে পাবেন। দেন আবার ব্যাক করে চলে আসুন হোটেলের উদ্দেশ্যে, এসে লাঞ্চ করুন। এখন এটাই সাজেস্ট করব, আগের থেকে কার বুক থাকলে ইচ্ছে মতন ঘুরতে পারবেন, আর শেয়ার বা লোকাল ট্রিপ করলে সবার ইচ্ছে মতন ঘুরতেও অসুবিধা হয়। দেখা যাবে ট্যুর প্ল্যান করলেন কিন্তু কোনোটাই ঠিক মতন করতে পারলেন না। এই জন্যই বলা হচ্ছে আগে থেকে গাড়ি বুক করে রাখুন। লাঞ্চ করে বেরিয়ে পড়ুন দার্জিলিং টি প্ল্যান্টেশন, দার্জিলিং রোপওয়ে, দার্জিলিং রামকৃষ্ণ মিশন আশ্রম, তেনজিং রক মাউন্টেন এবং ব্যাক টু হোটেল। ইভিনিং স্ন্যাক্স করে বেরিয়ে পড়ুন দার্জিলিং মলের উদ্দেশ্যে। ডে 3, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসুন মহাকাল মন্দির, যেখানে পুজো দিয়ে বেরিয়ে পড়ুন পদ্মাজা নাইডু জিওলজিক্যাল পার্ক এবং হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটের উদ্দেশ্যে। সেখান থেকে কমপ্লিট করে আপনারা আইদার পকেট ঠিক থাকলে করতে পারেন টয় ট্রেন রাইড, বা যেটাকে দার্জিলিং জয় রাইড বলা হয়,
যেটা দার্জিলিং থেকে আইআরসিটিসি হয়ে বুক করতে হয়, দার্জিলিং টু ঘুম এবং ঘুম টু দার্জিলিং। স্টিম ইঞ্জিন ট্যুর প্যাকেজ এবং ডিজেল ইঞ্জিনের ট্যুর প্যাকেজ আছে, দুটো আলাদা আলাদা প্যাকেজ। সেটা 800 থেকে 1600 টাকার মধ্যেই হয়। যদি এটা না করতে পারেন তাহলে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে আসতে পারেন রক গার্ডেন, এবং পাশে আছে গঙ্গা মাইয়া। তারপর সেখানে থেকে সব কিছু কমপ্লিট করে 11টা থেকে 12টার মধ্যে চলে আসতে হবে হোটেলে। লাঞ্চ করে লাগেজ প্যাক করে বেরিয়ে পড়তে হবে দার্জিলিং টু এনজেপি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এবার আসি আমরা টোটাল ট্যুরটাকে একটু ডিসকাস করে দেখি যে কত টাকা খরচা হতে পারে। তাহলে শুরু করা যাক শুরু থেকে। দার্জিলিং আসার জন্য আপনাদের ট্রেনের টিকিটের পেছনে খরচা হবে, যেমন স্লিপার ক্লাসে আসলে আপনাদের খরচা হবে 365 টাকা, 3 টায়ারে আসলে 955 টাকা এবং 2 টায়ারে আসলে 1340 টাকা। তো আমরা ধরলাম আমরা স্লিপার ক্লাসেই নর্মাল জার্নি করব, তাহলে 365 টাকা। এনজেপি থেকে গাড়ি ভাড়া করলে পড়বে 250 থেকে 350 টাকা পার হেড। আপনারা ফুল কন্ট্যাক্ট করেও দার্জিলিং আসতে পারেন এনজেপি থেকে 3500 থেকে 4000-এর মধ্যে। লোকাল সাইট সিইং করার জন্য মাথাপিছু 150 থেকে 250 টাকা, এবং কন্ট্যাক্ট করে যদি রাখতে পারেন দুদিনের জন্য আপনার খরচা হতে পারে 2500 থেকে 3000 টাকা। যদি দার্জিলিংয়ে রোপওয়ে চড়েন তাহলে 200 থেকে 350 টাকার মধ্যে আপনারা রোপওয়ে ভ্রমণ করতে পারেন। আরও এক্সট্রা খরচা আমি ধরলাম 300 টাকা, যেটা এন্ট্রি ফি হিসাবে ধরলাম, যার মধ্যে পড়বে রক গার্ডেন, বাতাসিয়া লুপ, জু, সমস্তটুকুই এই 300 টাকার মধ্যেই পড়বে। এখনো পর্যন্ত টোটাল খরচা এসে দাঁড়াচ্ছে 9000 টাকা। তার মধ্যে আপনাদের পড়বে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত ট্রেন ফেয়ার, লোকাল ট্যাক্সি, এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত যাওয়ার জন্য, সাইট সিইং, রোপওয়ে, এন্ট্রি, ফুডিং, এক্সট্রা ফুডিং যদি করুন ওই নিয়ে, এবং হোটেলের ফুডিং ইনক্লুডিং লজিং নিয়ে আপনার পড়বে টোটাল 9530 টাকা। রাউন্ড ফিগার আমি ধরলাম 9000 টাকা। কিন্তু এছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা করতে চাইলে করতে পারেন, যার জন্য এক্সট্রা খরচা হবে। টয় ট্রেন জয় রাইড 1000 থেকে 1500 পড়বে। এক্সট্রা করে রক গার্ডেন ঘুরতে যদি যান তার জন্য এক্সট্রা খরচা হবে। এই খরচাগুলো আমি আগের থেকে বলে দিলাম যাতে আপনাদের সাহায্য হবে ট্রাভেল ব্লগ করার সময়। তবে যে কোনো কিছু ডিপেন্ড করছে আপনাদের উপর। এই ট্যুর প্ল্যানটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। বন্ধু বান্ধবী নিয়ে গেলে এরকম ট্রাভেল ট্যুর প্ল্যান আরও কমের মধ্যেও হয়ে যেতে পারে, সেটা 3000 থেকে 5000-এর মধ্যে। আমরা যে ট্রাভেল ব্লগ করি বা ট্যুর প্ল্যান, সবসময় আমরা ফ্যামিলি নিয়ে ট্যুর প্ল্যানটা করি, সেখানে বাবা মা, আমার ওয়াইফ, ছেলে। তো আমাদের ট্যুর প্ল্যানের টোটাল মেম্বার আমরা ছিলাম 4 জন অ্যাডাল্ট, 1 জন চাইল্ড, মানে 5 জন। আমরা বাড়ি থেকে হাওড়া স্টেশন পর্যন্ত কার রেন্টাল করে সেটা পড়েছিল 400 টাকা। সেখানে গিয়ে আমরা ইভিনিং মিল করেছিলাম 100 টাকা। আমাদের আপ হাওড়া এনজেপি সামার স্পেশাল ট্রেনের ফেয়ার পড়েছিল 5820 টাকা। এনজেপিতে নেমে কুলিকে নিয়ে মাল বহন করার জন্য কুলি নিয়েছিল 250 টাকা। তারপরে আমরা এসি ওয়েটিং রুমে রিফ্রেশ হয়ে আমরা ট্যুর করেছিলাম, সেই এসি ওয়েটিং রুমের খরচা পড়েছিল 120 টাকা। অশোক মামার গাড়ি নিয়ে আমরা কার রেন্টাল করে এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত রওনা দিয়েছিলাম, তার খরচা পড়েছিল 4000 টাকা। হোটেল 4 দিনের জন্য ইনক্লুডিং ফুডিং, সাইট সিইং, কার রেন্টাল এবং মিসলেনিয়াস, তার জন্য পড়েছিল 28500 টাকা। রিটার্ন ব্যাক টু শিলিগুড়ি, সেখানে কার রেন্টাল নিয়েছিল আমাদের থেকে 4000 টাকা। এবং ব্যাক টু হাওড়া, মানে ব্যাক টু কলকাতা আসার জন্য আমরা পদাতিক এক্সপ্রেসে আমরা এসেছিলাম 5800 টাকা। আমরা বেসিক্যালি ট্রেন জার্নি করেছিলাম, এসি 3 টায়ারই করেছিলাম। আমাদের টোটাল ট্রাভেল ব্লগের খরচা পড়েছিল 48,990 টাকা। তার মধ্যে ইনক্লুডিং হচ্ছে কার রেন্টাল 400 টাকা, ইভিনিং মিল 100 টাকা, ট্রেন ফেয়ার 5820 টাকা, কুলি ফেয়ার 250 টাকা, এসি ওয়েটিং রুম 120 টাকা, কার রেন্টাল 4000 টাকা, হোটেল বুকিং ফর 4 ডেজ 28,500 টাকা, রিটার্ন ব্যাক টু শিলিগুড়ি 4000 টাকা এবং রিটার্ন ব্যাক টু কলকাতা 5800 টাকা। 48,990 টাকা। এই ট্যুর প্ল্যানটা ছাড়া আমি আরো কিছু কথা শেয়ার করছি যেটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো হলো দার্জিলিং ঘোরার সময় আপনাদের খুবই কাজে আসবে। যেমন শিলিগুড়ি থেকে দার্জিলিং এর প্লাস্টিক একদমই নিষিদ্ধ। দার্জিলিং খুব ঠান্ডা জায়গা, পারলে হোটেল নিলে রুম হিটার বা গরম জলের ব্যবস্থা যেন সবসময় থাকে সেটা দেখে নেবেন। ভালো হোটেল কোনো সময় রিজনেবল প্রাইসে হয় না।
দার্জিলিংয়ে চা কিনতে গেলে ভালো দোকান থেকেই চা কিনবেন। আমরা দার্জিলিং ট্যুরটা করেছিলাম আমাদের ফ্যামিলি নিয়ে, এবং বেশিরভাগ সময় আমরা ফ্যামিলি নিয়েই ট্রাভেল ব্লগ করি। যাক, তোমাদের সামনে এইভাবে শেয়ার করলাম, আর কিছু বলার নেই। একটা কথা বলবো, সেটা তোমরা সবাই জানো, ভালো লাগলে কমেন্টস করো, কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লেখো, মেল করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজ এখানেই থাক, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো প্লেসে, অন্য কোনো এপিসোডে। তো বন্ধুরা, টাটা, বাই বাই, সায়োনারা।